জি 24 ঘন্টা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রয়েছি নান্টু। এই মুহূর্তে নরেন্দ্রপুর থানা এলাকার নাজিরাবাদে রবিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর যে অগ্নিকাণ্ডের রেশ এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দমকলের একাধিক কর্মী তারা কিন্তু এখনও পর্যন্ত এই যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনে তারা কাজ করে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কলকাতা কর্পোরেশনের একটি শ্রমিকদের একটি টিম তারা কিন্তু বিভিন্ন গ্যাস কাটার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছে। তার কারণ ভেতরের এই যে দুটি গোডাউন রয়েছে, একটি ডেকোরেটার্স এবং একটি মোমো সংস্থার তাদের যে গোডাউন, সেই গোডাউনের বীভৎস অবস্থা ভেতরে এবং বিপজ্জনকভাবে যে টিনের শেড রয়েছে সেগুলো রয়েছে। এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 16 জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে এবং এখনও পর্যন্ত 23 জনের মিসিং ডায়েরি ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় করা হয়েছে। এবং এই বাকি 23 জন কোথায় রয়েছে তারই খোঁজ চলছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে পুলিশের টিম যেমন একদিকে রয়েছে, দমকলের বাহিনী তারা এখানে রয়েছেন এবং ভেতরে কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়টা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি এই যে ধ্বংসাবশেষ রয়েছে একবার যদি ভেতরে দেখায় যে কীভাবে বিপজ্জনকভাবে টিনগুলো এখানে ঝুলে রয়েছে এবং সেখানে ভেতরে যে ডেকোরেটার্সের গোডাউন রয়েছে সেখানে বিভিন্ন ডেকোরেটার্সের যে সরঞ্জাম রয়েছে, কাঠ থেকে শুরু করে কাঠের বিভিন্ন কাঠামো থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো কোনোভাবে সরানো না গেলে ভেতরে প্রবেশ করা একেবারে অসম্ভব। এবং সেখানে দাঁড়িয়ে ভেতরে আরও কেউ আছে কিনা বা কোনো দেহাংশ রয়েছে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারছে না দমকল কর্মী থেকে পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের যে শ্রমিকদের একটি টিম তারা বিভিন্ন গ্যাস কাটার নিয়ে এসছে এবং তারা এই যে বিপজ্জনকভাবে যে টিন থেকে শুরু করে যে লোহার যে কাঠামো সেগুলো কেটে তারপরে আস্তে আস্তে তারা ভেতরে ঢুকবে এবং সেখানে ভেতরে ঢোকার পরেই কিন্তু তারা তল্লাশি অভিযান চালানো হবে এবং ভেতরে আর কেউ রয়েছে কিনা বা কোনো দেহাংশ রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে তারা দেখবে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই ডেকোরেটার্সের মালিক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হবে এবং শুধু তাই নয় এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই যে ম্যানেজার বা এই মোমোর যে কর্ণধার ছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই আমরা জানতে পারছি। অন্যদিকে বলা যেতে পারে যে এই যে গোডাউনটি রয়েছে সেই গোডাউনে বহু শ্রমিক সেদিনকে রাতে কিন্তু ছিল এমনটাই মনে করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছে যে আজ কিছুক্ষণ আগে পর্যন্ত 23 জনের মিসিং ডায়েরি কিন্তু নরেন্দ্রপুর থানায় হয়েছে। সেক্ষেত্রে তারা কোথায় রয়েছে সেই বিষয়টা কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এবং এই গোডাউনে কত শ্রমিক সেদিন রাতে ছিল সেই সংখ্যাটা একদিকে যেমন জানার চেষ্টা করছে এবং তার পাশাপাশি যে বিধ্বংসী অবস্থা রয়েছে ভেতরে, যে বিপজ্জনকভাবে যে টিনের শেডগুলো ঝুলে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারছে না যে ভেতরে আর কেউ রয়েছে কিনা বা আরও কারো দেহাংশ রয়েছে কিনা। এখনও পর্যন্ত যে 16 জনের দেহাংশ পাওয়া গেছে বা মৃত্যু হয়েছে তাদের কিন্তু তাদের যে ডিএনএ টেস্ট সেগুলো কিন্তু করা হবে। তার কারণ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, শুধু কিছু হাড় পাওয়া গেছে। সেখানে দাঁড়িয়ে তাদের ডিএনএ টেস্ট করা হবে এবং সেখানে পরিবারের সাথে মিলিয়ে দেখা হবে যে কার এই মৃতদেহটি কার রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এখনও পর্যন্ত 2 দিন অতিক্রান্ত, এখনও একেবারে ধ্বংসাবশেষ এখনও ভেতরে রয়েছে এবং সেগুলো সরিয়ে বাকি ভেতরে কী অবস্থা রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। অন্য কোনো দেহাংশ রয়েছে কিনা বা কোনো দেহ রয়েছে কিনা সেই বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।